এই আমার প্রশ্ন হলো, প্রসবের পর আপনি টিস্যু নিয়ে 2 থেকে 1 মিনিট পর টিস্যুটা আমার হাতে দিবেন, যদি টিস্যু ভিজা না থাকে তাহলে আমি আজ থেকে টিস্যু ব্যবহার করব না। হ্যাঁ, কি বুঝালো? বুঝা যাচ্ছে যে প্রসাবের পরে আপনি প্রসাব করবেন, পানি ব্যবহার করবেন, পরে টিস্যু আপনি ব্যবহার করবেন, ব্যবহারের পরে টিস্যুটা যদি ভেজা থাকে না থাকে তাহলে আমি বুঝবো যে আমি পা পেয়েছে। আর যদি টিস্যু ভেজা থাকে তাহলে তার প্রসাবের ফোঁটা মনি দিয়ে 1 ফোঁটা হলো বের হয়ে আসে, তাহলে ওটা যদি তার শরীরে লাগে তাহলে ওটা কি মানে পবিত্র হবে না অপবিত্র হবে, এটা আমি জানতে চাচ্ছি। টিস্যু নিলে আর বের হয় না, তাই না? হয়, কিন্তু আপনি ওটা টিস্যুটা তো ব্যবহার ধারায় আপনি ওটা মনে করেন যে প্রসাব মানুষের পুরুষ লিঙ্গ হচ্ছে বাঁকা, আপনার ওটা অনেকের রোগের কারণে হতে পারে না, আমি ওটা তো সবার না। হয় না, ওটা আপনি কিভাবে বুঝবেন? না, সবার ওইটা যুক্তি দিয়ে আপনি টিস্যুর দলিল নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, পানির বিকল্প টিস্যু, পানি যদি না থাকে তখন ঢিল টিস্যু নিলেই যথেষ্ট হয়ে যাবে। বলতেছেন যদি টিস্যুটা না ভিজা থাকে প্রসাবের একটু শরীরটা যদি মানুষের পাক না হয়, ওটা আপনার যুক্তি বা আপনার বুঝ ওটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন এটা তো দেখতে হবে, সাহাবীরা কিভাবে করছেন, তাই না? আমি ইসলামে এমন কোনো বিধান নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ঠিক আছে, আল্লাহ রাসূল তো দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে নাই, তারা গরিবী হালে জীবনযাপন করছে, তাহলে আপনি তাহলে কেন এই মানে মানুষ কেন আলোকে আপনারা কেন জীবনকে উন্নত করছেন? এটা দুনিয়াবি ব্যাপার ভাই, আপনি তো বুঝতে পারতেছেন না, এটা দুনিয়াবি বিষয়। আর কিয়ামতের পূর্বে আরো কত কি দুনিয়া, অর্থনীতি, রাজনীতি বেশি হবে, এটা দুনিয়াবি ব্যাপার। কিন্তু ইসলাম কতটুকুনি মানতে হবে ইবাদত আকারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন মানতে বলেছেন। আমরা আরেকটা জিনিস আমরা জানতে চাই, তারাবির নামাজটা বিশেষ করে গুরুত্বপূর্ণভাবে আপনি বললেন যে 8 রাকাত। হ্যাঁ, এবার আমি একটা নিউজে দেখছিলাম যে আমাদের সৌদিতে 10 রাকাতের করছে, সিদ্ধান্ত নিয়েছে। সৌদিতে 20 রাকাত ছিল, আপনাকে এখন 10 রাকাত করছে, এবারে করছে। কিন্তু আমরা তো অনেকে 10 রাকাত মানে 13 রাকাত পড়ে ওনারা, এখন 13 রাকাত পড়ে। 20 রাকাত আমরা যে করি, তাহলে কি এটা আমাদের কি ভুল না সঠিক? না, ভুল সঠিক পরে আমি দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাইরে কত রাকাত পড়ছেন, এটা দেখবো। ওইটাই আমি জানতে চাই, মানে কোরআন হাদিসের বাইরে আমরা যা আপনি 8 রাকাতই পড়বেন, 8 রাকাতই তা কিন্তু বেদাতের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, 8 রাকাতই পড়বেন। ওইটার মানে ইবনে মাজার, আপনি ইবনে মাজার আবু দাউদের 44 নম্বর হাদিস খুলবেন, 44, আর ইবনে মাজার 355 নম্বর হাদিস। আরেকটা আমি বলতে চাচ্ছি যে এটা মানে সূরা 15-16 নম্বর আয়াত, যে এখানে কি বলছে যে যারা, এটা আমরা একটু ব্যাখ্যা দিবেন না, যে যারা দুনিয়ার স্বাচ্ছন্দ্য কামনা করে, এখানে কি লিখছে, আল্লাহ বলছে যে আমি তাদের আশা আকাঙ্ক্ষা এখানে পুরা করে দিই, কিন্তু আখিরাতে তাদের আগুন ছাড়া কিছুই নাই। হ্যাঁ, এখানে যারা আমল করবে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এটা আমি সূরা হুদের 15-16 নম্বর। কোন সূরার ওটা আয়াত? সূরা হুদ 15-16 নম্বর আয়াত। হ্যাঁ, ফামান কানা ইউরিদু জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার, ওই আয়াতটা, যে ব্যক্তি দুনিয়ার সুখ কামনা করবে, শান্তি, দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে, এর মানে পরকালকে ভুলে গিয়ে, পরকাল থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু দুনিয়ার প্রতি জীবন নিবন্ধ করবে। এরকম অনেক আয়াত আছে আরো সূরা নাবার মধ্যে অথবা নাজিয়াতের মধ্যে আছে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে কি দিল, প্রাধান্য দিল, তার থাকার জায়গা কি? তো এর অর্থ হচ্ছে, এর ব্যাপারে হাদিস দেখতে হবে, ব্যাখ্যা দেখতে হবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল মানে পরকালকে ভুলে থেকে, কোথায় থেকে ভুলে থেকে? পরকাল থেকে ভুলে থেকে, আল্লাহ, তার নবী, তার কবর, কিয়ামত, আখিরাত, এগুলি ভুলে থেকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এই ব্যক্তির জন্য বলা হয়েছে যে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে, পরকালকে ভুলে থেকে। ওই হুদের আয়াতের মধ্যে আসছে। হ্যাঁ, ওই আয়াতটা ভালো করে পড়বেন। আপনি প্রথম অংশ বললেন, শেষের অংশ বললেন না। প্রথম অংশ বলছে কি, যে ব্যক্তি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে পরকালকে ভুলে থেকে।
আরেকটা হাদিস বলছে যে আমি মানুষকে দুইটা চিন্তা একত্র করি না, কাউকে দুনিয়ার চিন্তা হবে, কাউকে আখিরাত দুইটা চিন্তা তো একত্রিত হতে পারে না। আপনি না, এটার মধ্যে ইয়া আছে, এক শ্রেণীর মানুষ আছে যে দুনিয়াতেও তার ভালো হবে এবং আখেরাতেও ভালো হবে, আর এক শ্রেণীর মানুষ আছে সে দুনিয়াতে কষ্ট পাবে, আখেরাতে শান্তি পাবে, আর এক শ্রেণীর মানুষ আছে সে আখেরাতে শান্তি পাবে, দুনিয়াতে কষ্ট পাবে। 3 শ্রেণীতে ভক্ত আছে মানুষ। ঠিক আছে, আপনার শুধু এক অংশ দেখলে হবে না, যারা পরকালকে ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তাদের ব্যাপারে ওগুলো আয়াত আসছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ব্যক্তি ছিলেন, অনেক সাহাবী। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি ব্যক্তি ছিলেন? ধনী ব্যক্তি ছিলেন। ওসমান রাজি তাবুকের যুদ্ধে 15,000 উট একাই দান